এই তো কয়েকদিন আগেও হাজারো স্মৃতিতে ঘেরা বাবার বাড়ির এই রুমটা আমার কতটা অগোছালো করে রেখেছিলাম, ইচ্ছে করেই অগোছালো করে রেখেছিলাম যেন এমন একটা লুক দিতে পারি। দেখেন তো চেনা যায় কিনা, এই রুমটাই কি সেই রুম ছিল? এটাই সে রুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রং মিস্ত্রিরা ওয়াল কালারটা করে দিয়ে গিয়েছে, বাকি কাজগুলো কে করবে? আছি না আমি আর আমার বডি বিল্ডার ভাই। সকাল থেকে কাজে লেগে পড়লাম। আজকে রুমের ফাইনালি একটা লুক দিতেই হবে। মাথায় প্রচুর চাপ নিয়ে আছি এবার বাবার বাড়িতে এসে, শুধুমাত্র এই রুমটার নতুন একটা লুক দিব। এর জন্য রুমটার নতুন লুক না দেখা পর্যন্ত কোনোভাবেই শান্তি হচ্ছে না। তাই তো রং মিস্ত্রির কাজ শেষ হওয়া মাত্রই দুই ভাই বোনের কাজ শুরু হয়ে গেল। লেভেন্ডার আর পিঙ্ক মিলে যে কালারটি হয় সেটাই কিন্তু রুমের কালার করেছি, আর এই কালারের সঙ্গে এই ফ্লোর ম্যাটটাই বাছাই করে নিয়েছি। ফ্লোর ম্যাটটা ফ্লোরে সেটিং করতে আমাদের যে কি পরিমাণ প্যারা গিয়েছে, কিন্তু সব প্যারা সার্থক হয়েছে এই রুমের ফাইনাল লুক দেখার পরে। কল্পনাতে ছিল সুন্দর একটা লুক আসবে, কিন্তু এতটা যে সুন্দর হবে ভাবতেও পারিনি। আমরা কাজগুলো করেছি খুব আনন্দ নিয়ে, খুব মজা করেছি, হাসি ফাজলামি করেছি, এই জন্যই তো কাজগুলোকে কাজ মনে হয়নি। আর আমার এই রুমটার নতুন লুক দেওয়ার পিছনে আমার ছোট ভাইয়ের অনেক অবদান আছে। বেচারা কখনো স্থিরভাবে বসতে পারেনি যতক্ষণ না রুমটা কমপ্লিট হচ্ছে। রং সিলেক্ট করা, রঙের মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, ফার্নিচার নিয়ে আসা এবং আজকে ফাইনালি রুমটা গোছানো, সবকিছুতেই বেশি বেশি প্যারা গিয়েছে আমার ভাইয়ের উপরে। তারপরেও সে অনেক খুশি, কারণ সামনে তার বিয়ে, আর এই বিয়ে উপলক্ষে তার বোনের ঘরটা সুন্দর হচ্ছে, আর এই রুম থেকে অভিজ্ঞতা অর্জন করে তার রুমটার আরো সুন্দর লুক দিবে। সবচেয়ে বেশি প্যারা খেয়েছি এই ওয়ারড্রপটা ঢুকাইতে। ওয়ারড্রপ বাহির করার সময় তো মিস্ত্রিরা বাহির করে দিয়েছিল, কিন্তু রুমে ঢোকানোর সময় প্রচুর ভারী ছিল, আর নিচে যেহেতু ফ্লোর ম্যাট ছিল তাই খুবই সাবধানে ঢোকানো হচ্ছিল। যদিও আব্বু এখানে অনেক হেল্প করেছে। আগে রুমের ফার্নিচারগুলো একভাবে রাখা ছিল, এখন অন্যভাবে রাখা হচ্ছে। মাঝে মাঝে রুমের ফার্নিচারগুলোর জায়গা পরিবর্তন করলেও কিন্তু রুমটা অনেক সুন্দর দেখায়। আমার রুমে আগে যে ফার্নিচারগুলো ছিল এখনো সেটাই আছে, শুধুমাত্র রুমে একটা বাক্স ছিল সেটা নেই, আর বড় ভারী সেই কাঠের ড্রেসিং টেবিলের পরিবর্তে খাটের সাথে কালার অ্যাডজাস্ট করে নতুন একটা ছোট্ট ড্রেসিং টেবিল এসেছে। আপাতত রুমের আগের যে পর্দাগুলো ছিল সেগুলোই আমরা এখানে দিচ্ছি, তবে ইচ্ছে আছে এরপরে বাবার বাড়িতে এসে রুমের সাথে অ্যাডজাস্ট করে নিজের পছন্দ মতো পর্দা দিব। সকাল থেকে কাজকর্ম করতে করতে আমাদের দুপুর গড়িয়ে গিয়েছে। শুধু কি এই রুম, একটা রুমের কাজ করতে গিয়ে বাড়ির নাজেহাল অবস্থা। মোটামুটি সব কাজ আমাদের শেষের পথে। সো এই রুমের অনেকগুলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রুমের ফাইনাল লুক আজকে নিয়ে আসছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।